গোলাপ ফুলের কাটা মই এখন কুয়াকাটা। হ্যালো পটুয়াখালী, হ্যালো মহিপুর, হ্যালো কুয়াকাটা, কলাপাড়া। তারপর তুমি কন লাগে কুমিদ্যা হমিদ্যা। 24 ফেব্রুয়ারি রাত 11টার কালে বাস ছাড়ার কথা হলে কিন্তু বাস ছাড়ছে 25 ফেব্রুয়ারি 2025 রাত ঠিক 12টার সময়। বাড্ডা টু কুয়াকাটা। ঢাকায় দেওয়া বাস ভাড়া 650 হইতে 700, 800, 850, এরমের 1200, 1300, 1400 এরমেরও বাস ভাড়া আছে। রাত 5টার কালে সকালবেলা ভোর 5টার সময় এসে গেছি আমরা। আমি বলতে আমি একলাই 100। তো বাস স্ট্যান্ড থেকে 20 টাকা ভ্যান ভাড়া নিবে সাগরকন্যা সি বিচে আসতে, কুয়াকাটা সি বিচ। তাই আগে কতখানি খাওয়া লাগে হেলিক মুই পরোটা আর ডাইল ভাজি লইছি, যেটা মোর পেটে অনেক সমস্যা দিয়ে দিয়েছে হেইকেলি। তো হেইয়া আপনারা হরবেন না, কোনো সময় বাস জার্নি করার পর পরোটা আপনারা খাইবেন না। আপনারা খাইলে খাইতে মোর পেটে হেকাল সয় নাই ভাই, মুই কিলো খাইছি মুই নিজেও যাই না। তাই হেকাল মোর মনে চাইলে খালি মুই সেই রেই দাম একটু কম দেখে খাইলাম। এখানে কলম ব্যামালা দাম বাইরে ভাই না ভাই। গাইস দেখো 4-5টা কত নাইস। আপনারা যদি 2-3 দিনের লেগে থাকতে চান তাহলে হোটেলও আছে, হোটেলে বিভিন্ন ধরনের প্রাইস। পুরোই গেদিকে গেছি মুখ কথা কওয়া লাগে, মোরা তেমনি বরিশাইলে মানুষ, সাগর পারের মানু মোরা বুকটা বিশাল খোলা, ফিলিং এক্সেল প্রাউড হইয়া মোরা বরিশাইয়া। ওই দেন ওই যে পরিমাণ ঢেউ, মনে লাগে আরো ঢেউ। বুঝবে না যারা আইবে না, বুঝবে না তারা কেউ। বোট বোট স্পিড বোট, ছোট ছোট লঞ্চের মতো কি শিপ। সকাল 7:30 বাজে ফার্স্ট টাইম তো আইসি কুয়াকাটা। ও বাড়ি আইসি বরগুনা পাশেই কুয়াকাটা। তো হেরমের মোর আওয়াই পড়ে নাই, মানে কি কমু ভাই, এত আলিস্যে হইলাম। ঢাকা গেছি, কুমিল্লা গেছি, নরসিংদী গেছি কয়েকদিন আগে, জয়পুরহাট গেছি, রাজশাহী গেছি, নওগাঁ গেছি, বগুড়া গেছি, বরিশালও গেলাম। কুয়াকাটায় আইতাম না, সাগরকন্যায় এই আইলাম ফার্স্ট টাইম। হ্যাঁ মনে করেন যে ঢাকা দিয়া দেশের বাড়ি যাবো, বরগুনায় যাবো, তো কইলাম যে সচরাচর তা পরে না, তাই ফির একটু ঘুরে দিয়ে যাই। হেই হল্লাম, সেটাই আমি করলাম। এই দেখেন ঢাকা দিয়ে আসলাম দেশের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু বললাম যে না আগে কুয়াকাটা ভ্রমণ হবে, তারপরে যে দিয়ে দেশের বাড়ি তো আমার কাছেই। তো বলতে গেলে এটাও আমার দেশের বাড়ি, কারণ এটা বরিশালেরই অংশ। ঠিক আছে মামা, ওই ডিএসএলআর মামারা ঘুরপাক খাচ্ছে, চাইলে আপনারা তাদের কাছ থেকে ছবি তুলতে পারবেন। ওরে বাবারে বাবা, হাঁটতেই তো ফুল পাওয়া যায় না, মানুষ 7:30টার সময় এত মানুষ, অস্থির মামা। এইনে কিন্তু আবার হুন্ডা লইয়া আপনারা পুরা কুয়াকাটাটা একটা সফর দেখতে পারবেন। হুন্ডা বার হয়ে আপনারা সফর দেখতে পারবেন। তা হেরমের টাকা পয়সা আপনাকে লইয়া লাগবে, যেহেতু মোর কোনো প্রেমিকা নাই, যেহেতু মোর টাকা পয়সা নাই, গরিবের ট্যুর আপনারা দেখতে আছেন। তাই আমি একটু হালকা পাতলা একটু ঘুরিয়ে মুড়িয়ে যাইতেছি, আপনাকে লগে আমার ফিলিংসটা আর কি শেয়ার করতে আছি। আপনারা দেখতেছেন কিসের ট্যুর? গরিবের ট্যুর পুরাই তামঝাম। কুত্তাকাটা কুয়াকাটা ভ্রমণ করতে আছে। ওয়াও, ভেরি নাইস। বইনে হইনে জায়গাগুলো আছে আইনগুলো আমরা 40-50 টাকা দেয়া আর বেড লইয়ে তারপরে আরামসে সমুদ্র উপভোগ করতে পারবেন। ওই আপনারা চাইলে ঘোড়ার রাইডে লইতে পারেন, কয়টা চাই না চাই 200-300 ধরে লইবেন, 400-500 ধরে লইবেন, আবার 600-700 চাইতে আর ঠিক ঠিকানা নাই, বুঝেন না কাহিনী, এক্সের কাহিনী। আপনাকেও মাথায় ঢুকে রাখতে হইবে যে এখানে দামাদামি হয়ে নিতে হইবে সব কিছুই। ওম করে চলে গেছে, তেরি মাথায় নষ্ট, পুরাই তামঝাম। কিন্তু এই বাসটা চাই থামায় যারা ট্যুর দেওয়ার লেগে সফর করতে আইছে। এই এখন মুই একটা ছবি টবিও তুলতে পারলাম না, আপনাগুলোকে একটু ভিডিও শেয়ার করতে আসে। যেহেতু মোর কোনো প্রেমিকা নাই, সেহেতু মুই খালি ছবি তুলে যাই, ভিডিও করতে যাই। ঠিক আছে ভাই, হেয়ার পর কত হয়েছে দেখবা, হেগ্য হয়েছে এখানে আপনি একটা রেস্ট লইতে পারবেন সেই লেভেলের। এখানে রেস্ট লইতে হইলে মনে হয় টাকা দেওয়া লাগে, কিন্তু এত কোনো কিছু দেখতেছি না।
অনেকে দিয়ে বইয়ে রয়েছে, তাই মুইও বইয়ে রইলাম। এই আর কি কাহিনী, ঠিকই আছে। এখানে মোর স্টান আছে, মোর দুইটা ব্যাগ আছে, আর মুই আছি। আর মোর প্রেমিকে নাই, মুই খালি ভিডিও করতে যাই, এরাই মোর সঙ্গী, ঠিক আছে? ঘোড়া রাইডিং করবেন? ঘোড়া রাইডিং। গোলাপ ফুলের কাটা, মুই এখন কুয়া কাটা। ও গাইস, আমি এখন কি করতেছি জানেন? আমি এখন দেখতে আছি যে আশেপাশে কোনো সুন্দরী লাড়কি আছে কিনা। তো আমার যদি একটু কেরাস টেরাস ভালো লাগিয়ে থাকে, তাইলে আমি একটু প্রপোজ করব। যদিও প্রপোজ করতে পারবো না, মানে একটু মানে দেখতে তো শান্তি পাবো, সেই জন্য আর কি একটু হ্যাঁ দেখতে আছি। না না, এই সিন কাট। গাইস, বর্তমান মুই রং চা খাইতে আছি। তোমরা খাবা কেডা কেডা? হাত তোলো। সেট করে মোর মুক্ত পুড়িয়ে যাও দর্শলে যাও, সমস্যা নাই, খাইতে আছি। এরপরও খাবা, খাও। টেস্টি ফ্লেভার, সরি টেস্টি টি। এটা কি? ও বম 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 বম। তো এখন নে ভাই, কথা যেটা হইছে সেটা আপনারা ফিলিংসটা আসলে বুঝবেন কেমনে যদি আপনারা এখানে না আন, ঠিক আছে? কুয়াকাটা তো আইছেন মনে হয়, আর তো যারা আইছেন তো বুঝবেন, আর যারা আন নাই তারা অবশ্যই আসার চেষ্টা করবেন, কারণ এখানে আপনার মনটা প্রফুল্ল হয়ে যাবে। এখানে আসলেই রিল্যাক্স করতে পারবেন, রিল্যাক্স। আপনার কিসের ডিপ্রেশনের মায়ের খালাম্মা হয়ে যাবে। আপনি দেখেন এই সুন্দর ঢেউ, এইখানে এই ফ্লেভার, মানে সরি ফ্লেভার শব্দটা খেয়াল করলে আমি কি ফিনে যে পুরাই, মানে এই সুন্দর ঢেউ, এই যদি আপনার একবার মনের মধ্যে দোলা লাগে, বুঝাইতে পারবেন না আপনি নিজেরাই, এতটাই আনন্দময় জিনিসটা। আমার কি ভালো সিনে সেইটা আগে বলেন, তাইলে আমি কয়েকটা ছবি তুলতে পারতাম। ডিএসএলআর দিয়ে আমি কয়েকটা ছবি তুলতাম। যদি আমার কি ভালো চিনে, তখন কী করা যায়, ছবি তোলা যায় না না যায়? আপনারা একটু কমেন্ট করেন তো। এই কোথায় আমি আসছি, কোথায় আপনাকে নিয়ে আসছি, কোথায় এটা তো বুঝতেই হবে। এখন পর্যন্ত আমি তো আমার পাগলামি শুরুই করিনি। পাগলামি শুরু করবো 12টার কালে। এতক্ষণ যা দেখছেন হয়েছে ট্রেইলার। সিরিয়াসলি ব্রো? ইয়েস। তো নাও এখন আমি কি করব? সাডেনলি ফার্স্ট টাইম আমি বালুতে কিছু লেখালেখি টাইপিং করতেছি। এইখানে আমি নাম লিখবো MI। বেটা আবারও লেখা লাগবে নতুন করিয়া। M ঢেউয়ের সাথে আমি একটুখানি রোমান্টিকতা করতেছি। যেহেতু আমার কোনো প্রেমিকা নাই, সেহেতু আমি একটু ঢেউয়ের সাথে রোমান্টিকতা করে যাই। গাইস, এখন 10:30 নান বাজে, তাই মুই এক্সের হাবাইয়ে গেছি। এর লেগে মুই হরমুখী পেয়ারা বানানি খামু, ঠিক আছে? অর্ডার দিছি, খাইয়ে লই। এইপর হয়েছে কথা এর দেখেন, এখন কলম মানু কলম সমাগম কিলম আরও বাড়িয়ে গেছে, ঠিক আছে? ওই কাহিনী এক্সের হিট, এটা পুরাই ব্লকবাস্টার, সুপার হিট। গাইস, পেয়ারা জমে টেস্টি। আপনারা একটু খান, খাইবেন না? না খাইলে আমি ঘুমিয়ে খাইলি। এখনো যাই রয়েছে মুখ বাজান আপনারা। বরিশালের যুবতীরা কি অবস্থা, কি করো আর কোথায় কোথায় ঘুরো? কুয়াকাটা এসে দেখো, অপেক্ষায় আছে তোমাদের হিরো।
তারপর আমি কয়েকটা ছবিও তুললাম। দেন কয়েকটা ছবি তোলার পর আবার মনে হলো যে আমার একটু কি করা দরকার, অবশ্যই আমার একটু গোসল করা দরকার। গাইস এখন আমি কি করব, এখন আমি দৌড়টা দিয়া পানিতে লাফাইয়া পড়বো। সো রেডি ফর গাইস, ফোনটারে শক্ত হইতে ধরে লই, কাহিনী হিট হইতে আছে। ও নো, তো গাইস সমুদ্রের নোনা পানি লাগতেছে, নোনা পানি লাগছে আমার মুখে। পানি কোন মোটেও খাইনি, এখন দুজন নন্তে পানি খাইয়ে লাইছে। কিরে বরিশালের যুবতীরা, কি হলো এখন? তোমাদের হিরো, এই যে হিরো, সে কি করতে আছে? সে এখন এই সমুদ্রে আছে, সাগর কন্যায় আছে, কুয়াকাটা সমুদ্র সৈকত সাগর কন্যায়। তোমরা এখনো কোথায়? আসো না কেন, আমাকে জড়াই ধরবা? এখনো কেন আসো না? তোমরা আসো না কেন? আমি কে, পেলে বয়? সমুদ্র সৈকত তো আপনারা জানেনই কীভাবে কি আসে মানুষজন। আপনারা হয়তো অনেকেই গিয়েছেন, তো আমি ফার্স্ট টাইম আসলাম, তো ভাবলাম যে নিজের একটা এক্সপ্রেশন শো করি, আপনাদেরকে একটু এক্সপ্রেশন মানে এক্সপিরিয়েন্সটা একটু শো করি, আপনাদেরকে পরিদর্শন করাইয়া দেখাই, এই আর কি। সৈকতের পাশে অসংখ্য দোকান আছে, তবে আমার যেটা নজরে পড়লো বেশিরভাগই আচার বার্মিজ আচার। তো দুপুরে লাঞ্চের সময় আমি একটা রেস্টুরেন্টে খেতে বসলাম, সেখান থেকে ভিউটা ছিল অসাধারণ, এক কথায় অসাধারণ, মনোমুগ্ধকর। সমুদ্রের যে ভিউ পয়েন্টটা জাস্ট ওয়াও। বাজারের ভিতরে অসম্ভব রকমের কাহিনী। যদি আপনারা নিয়ে আসেন আপনাদের বন্ধু বান্ধবের বাহিনী, তাহলে তারা এগুলো দেখে ড্যান্স দিবে, নাগিন মায়াবী মোহিনী। সো গাইস, এই পর্যন্ত আজকে থাক, পরের পার্ট আবার পরের সময় দেখা মনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।